নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো এই রাস পুজো উপলক্ষে আমাদের এখানে একটা মন্দিরে পুজো হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে আর প্রসাদ নিতে। তো সেখানকার এই প্রতিমা এটা, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে ঘুমন্ত দুষ্টুটাকে দেখছেন, এটা হলো ঝুলন্ত গোপাল, যেটাকে সবাই দোল দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি তো এতটুকুই শুনেছি, বাট আমি জানি না। সবাই যে যেটা বিশ্বাস করে, বিশ্বাসে মেলায় বস্তু, এটা তো সবাই জানেন। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন ছোট্ট গোপালটাকে। মনে মনে এনাকে সবাই নিজের সন্তান রূপে পেতে চায়। তো ভগবান করুক সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। তুমি সবাইকে ভালো রেখো আর সবার মনের ইচ্ছা পূরণ করো। জানি না এখানে সবাই টাকা কেন দিচ্ছে, প্রথমে টাকা দিয়ে তারপরে দড়িটা ধরে দোল দিচ্ছে। তো আপনারা যদি কেউ জানেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে গোপালটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি। আর দোলনাটাও এত সুন্দর করে সাজিয়েছে, তো সামনে থেকে এই অপূর্ব দৃশ্য মানে না দেখলে বলে বোঝানোই সম্ভব না যে এটা কতটা সুন্দর লাগছে। আর যে ঘুমিয়ে আছে দোলাতে, তাকে তো অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের ওখানে কৃষ্ণ মন্দিরে এরকম গোপালের দোল দেওয়া নিয়ম আছে কি না, সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে এনারা ভগবান শ্রীকৃষ্ণের আরও অনেক মানে রূপের ব্যাপারে তুলে ধরেছে। তো চলুন সেগুলো একবার দেখে নিন। কৃষ্ণ যে কালীয় নাগ দমন করেছিল, সেই দৃশ্যটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কালীয় নাগ দমন। তারপরে এখানে আছে বকাসুর হত্যা। মানে ঠাকুরগুলো ছোটোই করেছে, বাট এত সুন্দর, মানে না দেখলে বোঝানোই যাবে না। ছোট্ট কৃষ্ণ তার বাল্যকালে যেসব জিনিসগুলো করেছিল, সেই সব জিনিসগুলোই এখানে এনারা তুলে ধরার চেষ্টা করেছে। এখানে মা যশোদা কৃষ্ণকে খুব সুন্দর করে শাসন করছে, সেই দৃশ্যটাও তুলে ধরেছে এনারা। আর এই দৃশ্যটার ব্যাপারে আলাদা করে আপনাদের কি বলবো, এটা তো আপনারা সবাই জানেন। মা যশোদার রূপ ধরে পুতনা যখন কৃষ্ণকে দুধ খাওয়াতে এসেছিল, তখন সে নিজে থেকেই বুঝতে পেরেছিল, তখনই পুতনা বধ এর দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। ছোট্ট গোপালের মুখখানা কিছুতেই বোঝা যাচ্ছে না, তো যতটুকু পারলাম তুলে ধরলাম। 3-4 দিন অনুষ্ঠান চলার পর এখানে মহাস্তবের কাজ হচ্ছে আজকে। তো দেখুন কত লোক, আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।